নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি আলুর কোপ্তাকারি কী করে বানাচ্ছি দেখাচ্ছি। যখন আনাজ কিছু না থাকবে, শুধু আলু থাকবে, তখনই এই রান্নাটাকে, আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, পেঁয়াজ রসুনও কিছু দেবো না। আর আমি দেখাচ্ছি কি কি দিচ্ছি এতে। এতে 5টা ছোট ছোট আলু আছে, আর এটা একটা হাফ গাজরকে আমি গ্রেট করে রেখেছি, একটু ধনে পাতা, আর এটা ধনে গুঁড়ো, এটা ভাজা মশলা গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে আমি করে আর মশলা আর একটা দিচ্ছি, যেটা কি নিরামিষ মশলা। কাজু 1 চামচ, পোস্ত 1 চামচ, চারমগজ 1 চামচ, আর 1 চামচ কিশমিশ। এটাকে আমি গরম জলেতে আধ ঘন্টা হলো ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি গ্রাইন্ড করে দেখাচ্ছি। এটা 2 চামচ দই দিয়ে গ্রাইন্ড করব। আলুটা মেখে নিয়েছি। এবারে এই গাজরটাকে এর সাথে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, এটা কর্নফ্লোর দিলাম 2 চামচ, চাট মশলা 1/2 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এইটা ধনে গুঁড়ো দিলাম, এটা ভাজা মশলা গুঁড়ো দিলাম। এবারে এগুলোকে সবকে ভালো করে মেখে নেব। এবারে 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম এর সঙ্গে। চিনিটা দিয়ে এটাকে ভালো করে মেখে আপনারা নিজেরা যেমন যেমন মানে শেপের এটাকে করতে চাইবেন, একে এইভাবে গোল গোল করে এইভাবে করলেও হবে। এমন গোল করে একটু একটু পিঠে পিঠে মতন করলেও হবে, আবার একটু এইভাবে লম্বা লম্বা করে করলেও হবে। আমি এই লম্বা লম্বা করে করব, তারপরে আমি দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে আমাদের, এটা রিফাইন তেলেতে ভাজছি। একটা একটা করে, বেশিগুলো একসঙ্গে দেবেন না, কেননা উল্টাতে অসুবিধা হবে। এটা দিয়ে তেল একটু এর ওপরে এইভাবে ছিটিয়ে দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তারপরে আমি দেখাচ্ছি। হয়ে গেছে, এবারে এই এতটা আমি ভেজে রেখেছি, আর এটা কড়াইতে পড়েছে, এটা ভাজছি। ভেজে হয়ে গেলে দেখাবো। 2 চামচ মতন তেল রেখেছি কড়াইতে, বাকি তেলটা বের করে দিলাম, কেননা বেশি তেল হয়ে যেত। এবারে 2টো তেজপাতা, একটা ডালচিনি, ছোট এলাচ একটা ফাটিয়েছি, আর লবঙ্গ 4টে। এটা একটু ভেজে নিই। গ্যাসটা সিম করে দিয়ে এবারে বাটা মশলাটা, কাজু যে ভাজা বাটাটা, কাজু পোস্ত, এই বাটাটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে এটাকে দিয়ে দিই। মশলাটা কষা হয়েছে কিছুটা, হলুদ গুঁড়ো একটু দিলাম 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম, আর ওই যে ভাজা মশলাটা যেটা করেছিলাম, ওই ভাজা মশলাটাও দিলাম।
ভাজা মশলাটা অনেকবারই আমি বলেছি, এটা জিরে, মৌরি, ধনে, তেজপাতা এসবকে ভেজে গুঁড়ো করে রেখেছি। ছোট এলাচ, বড় এলাচ সব মিশেছে এতে, যেটা কি গরম মশলা দেওয়ার আর দরকার নেই। যে কোনো সাদা রান্নাতে এই মশলাটা দেওয়া যেতে পারে। এটা কস্তুরি মেথি একটু হাত তালুতে ডলে দিয়ে এটাকেও দিয়ে দিলাম। মশলাও তেল ছাড়ছে। চিনি ছোট চামচে 1 চামচ দিলাম। নুন 1/2 চামচ দিলাম। মশলাটা পুরোই কষা হয়ে গেছে, এবারে 1 কাপ মতন জল দিচ্ছি। একটু বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, 1 কাপ মতন জল দিলাম। জলটা ফুটে গেলে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। 2 মিনিট একটু ফুটে যাক আর বন্ধ করে দেবো গ্যাস। আমার আলুর কোপ্তা কারি হয়ে গেছে। এবারে এর ওপরে একটু খাবার ঘি 1 চামচ দিয়ে দিলাম। একবার আপনারাও করে দেখবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।